ছায়ার ওপারে কেউ আছে। মিতুল প্রতিদিন সন্ধ্যার সময় তার বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রতিদিনই সে এক অদ্ভুত দৃশ্য দেখে, একটা ছায়া। ছায়াটা তার পাশের দেয়ালে দেখা যায়, কিন্তু আশেপাশে কেউ থাকে না। কখনো মনে হয় ছায়াটা তার দিকে তাকিয়ে আছে, কখনো মনে হয় সেটা নড়ছে, আবার কখনো মনে হয় সেটা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো বাতির প্রতিফলন বা চোখের ভুল, কিন্তু এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকায় সে নিশ্চিত হয় এটা নিছক কাকতালীয় কিছু নয়। এক সন্ধ্যায় রহস্যের সূত্র। সেদিন বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা একটু আগেই নেমে এসেছিল, চারদিক স্যাঁতস্যাঁতে আর কুয়াশাচ্ছন্ন। মিতুল বারান্দায় এসে দাঁড়াতেই সেই ছায়াটা আবার দেখা গেল। কিন্তু আজ একটা পার্থক্য ছিল। আজ ছায়াটা তার হাত বাড়িয়ে কিছু একটা লিখছিল দেয়ালে। সম্ভবত মিতুলের নাম। মিতুল আতঙ্কে জমে গেল। কিছুক্ষণ পর সে সাহস করে দেয়ালের দিকে তাকিয়ে দেখল, ছায়ার আকার দিয়ে লেখা হচ্ছে, তুমি কি আমাকে দেখতে পাও? তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সত্যের উন্মোচন। মিতুল ঠিক করল আজ সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে তার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ছায়াটার উৎস খুঁজতে লাগল। এবং তখনই সে পাশের বিল্ডিংয়ের ছাদে এক ছায়ামূর্তি দেখতে পেল। একজন তরুণ দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু একটা ডিভাইস। মিতুল দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে গেল। সেখানে দাঁড়িয়ে ছিল একটা লম্বা, গাঢ় চোখের তরুণ, যার হাতে ছিল এক ধরনের ছোট প্রজেক্টর। তরুণ হেসে বলল, অবশেষে তুমি আমায় ধরে ফেললে। মিতুল বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি কে? তরুণ মুচকি হেসে বলল, আমি নীল। এই ছায়াটা আমার সৃষ্টি। কৃত্রিম ছায়ার রহস্য। নীল ব্যাখ্যা করল, সে একজন প্রযুক্তিবিদ। দীর্ঘদিন ধরে সে এক ধরনের কৃত্রিম ছায়া প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা আলো ও ছায়ার মাধ্যমে দূর থেকে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। সে চেয়েছিল মিতুল এই রহস্যের দিকে ধীরে ধীরে আকৃষ্ট হোক, যেন একদিন সে নিজেই সত্যটা খুঁজতে আসে। মিতুল অবাক হয়ে বলল, কিন্তু কেন? নীল একটু লজ্জা পেয়ে বলল, তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল, কিন্তু কিভাবে কথা বলবো বুঝতে পারছিলাম না। তাই এই ছায়া দিয়ে তোমার কৌতূহল জাগিয়ে তোলার চেষ্টা করেছি। মিতুল কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলল। এতদিন ধরে আমার মনে ভূতের ভয় ধরিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছো? নীল মাথা নিচু করল, আসলে হ্যাঁ। রোমান্সের নতুন শুরু। সেদিনের পর থেকে ছায়াটা আর রহস্যময় কিছু ছিল না, বরং তা হয়ে উঠল মিতুল আর নীলের একটা বিশেষ স্মৃতি। নীল যখনই সন্ধ্যায় আসে, সে আলোর খেলায় মিতুলের জন্য একটা নতুন ছায়া তৈরি করে, কখনো একটা হৃদয়ের আকৃতি, কখনো হাই, কখনো শুধু তাদের দুজনের ছায়া পাশাপাশি। আর মিতুল? সে আর বারান্দায় দাঁড়িয়ে আতঙ্কে চমকে ওঠে না, বরং অপেক্ষা করে। কারণ ছায়ার ওপারে এবার সত্যিই কেউ আছে, যে শুধুই তার জন্য।